এই যে জালিয়ানওয়ালাবাগের বাইরেটা ওপেনিং ক্লোজিং টাইমগুলো লেখা আছে। এখান দিয়েই ঢুকেছিলাম, এক্সিট গেট অন্য ছিল কিনা জানি না, বাট আমরা এখান দিয়ে বেরিয়েছিলাম। আর বাইরে সেই মার্কেটটা যেটা আগের দিন তোমাদের দেখিয়েছিলাম, যে রাতে ওই হিমাচলি দিদিটার সাথে আমরা ঘুরছিলাম। এখানে একটু আমি মূর্তিগুলো দেখে নিলাম। মূর্তিগুলো সমন্বিত, এই যে টোটাল একটা স্তম্ভ বানিয়েছে কিন্তু খুব সুন্দর। তারপর এই যে এসে গেছি বাবাদি হাট্টি। এটা হচ্ছে পাপড় বাজারের আন্ডারে। এখানে বিভিন্ন রকমের আচার, পাঁপড়, টক জাতীয় জিনিস, আমসত্ত্ব এই সমস্ত পাওয়া যায়। আমি কী কী কিনলাম, আমি ফাইনালি যখন কলকাতা চলে গেছিলাম তখনকার ভিডিওটা করব, তখন তোমাদের দেখাবো। আর কিছুটা আমি হোটেলে ফিরেও দেখাবো। মোট কথা সব রকমই কিনেছিলাম, এই যে থোড়া থোড়া করে। একটু ছোঁয়া নিয়ে গেলাম পাঞ্জাবের। তারপর আবার টেম্পলে আসা। পরিবেশ আমার এখানে শান্তই লাগে, যদিও বলেছি সবসময় ভিড় থাকে, তবুও তো একটু ঘুরে নিলাম। পরদিন যেহেতু ফিরে যাওয়া, আবার ব্যাক টু দিল্লি, দেন কলকাতা। তো একটু তো মনটা খারাপ ছিল, শেষবারের মতন দেখে নিলাম, জানি না আবার কবে আসা হবে। আর এই সেই বিখ্যাত প্রসাদ সুজি কা হালুয়া, এই সত্যি এইটা এখানে ছাড়া এত ভালো আর কেউ বানাতে পারে না। এত জায়গায় সুজির হালুয়া খেয়েছি, এখানেরটা যেন আলাদাই, ঘিয়ের গন্ধটাই আলাদা এখানে। যাই হোক, বিকেল থেকে সন্ধে নামলো। স্বর্ণ মন্দির তো সত্যিই স্বর্ণ মন্দির, আহা! যত রাত বাড়ে এর সৌন্দর্য যেন ততটাই বাড়ে। আমি সাধারণত আগেই বলেছি, যখন আমি ভক্তি ভরে কোনো কিছু করি সেটা ক্যামেরায় দেখানো পছন্দ করি না, বাট এটা ছিল রিল বানানোর জন্য। আসলটা আমি কখনোই ক্যামেরায় ধরিনি, তো ওটা আর কি নকল ফুটেজ ছিল ফর ভ্লগিং অ্যান্ড। তারপর চলে আসলাম হোটেলের রুমে। এসে তোমাদের কিছু জিনিস দেখিয়ে দিই। যে নর্মাল আম পাপার, ব্ল্যাক আম পাপার কিনেছিলাম, জোয়ান কিনেছিলাম, আর কিছু হজমি দানা কিনেছিলাম। পাঞ্জাবের ছোঁয়ার জন্য শুধু খাবার নিলে তো চলবে না, তাই একটা পাঞ্জাবি জুত্তিও নিয়ে নিলাম।